ছেলের ব্যাগ নিয়ে নিয়েছি, জলের বোতল, টিফিন বক্স সবই নিয়ে নিয়েছি। এবার ছেলেকে নিয়ে যাব স্কুলে। আর এই যে ও রেডি হয়ে গেছে। যে আজকের মেনু, এই যে কচু দিয়ে ডাল করেছিলাম, আর এই যে শাক করেছিলাম। আর ওই নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। এখন ঘড়িতে বাজে প্রায় সকাল 7টার কাছাকাছি। তো আমি রেডি হয়ে গেছি, আর এই যে ছেলের ব্যাগ নিয়ে নিয়েছি, ছেলেকেও রেডি করে দিয়েছি। যাব ছেলেকে স্কুলে দিতে, ওকে স্কুলে দিয়ে এসে বাড়ির কাজে আমি হাত দেবো। তো এই যে ও রেডি হয়ে গেছে, দেখো ব্যাগটা ওকে এখন পিঠে দিয়ে দেবো। তারপর আমি ঘর বাড়িগুলো তালা দেবো, বাইরের দরজাটাই শুধু একটু চাবি দেবো, কারণ খুব সামনে স্কুল, 2 মিনিটের রাস্তা। তো ওর বাবার যেহেতু আজকে মর্নিং ডিউটি, ওই জন্য আমাকে স্কুলে দিতে যেতে, যেদিন মর্নিং থাকে সেদিন আমি দিয়ে আসি, বাকি দিনগুলো ওই নিয়ে আসা দিয়ে আসা করে। তো চলো, ভেতরের লাইটটা মনে হয় জ্বলছিলো, তো আমি একটু বন্ধ করে নিলাম, শুধুই কেন জ্বলে। তো ছেলেকে স্কুল থেকে আমি দিয়েও চলে এলাম, মাঝখানে ভিডিও করিনি যাওয়ার পথে, কারণ আজকে হাট ছিল, আর সেই হাটতলায় প্রচুর লোক থাকে, বুঝতে পারছো। আমার না এখন নতুন ভিডিও করছি, তো একটু তো লজ্জা পাচ্ছে। তো এগুলো নিশ্চয়ই খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠবো তোমাদের ভালোবাসায়। তো এই যে ছেলেকে দিয়ে আসার পর এবার এই দেখো আমার ঘরের কি অবস্থা হয়েছে। তো সকালবেলা প্রথমে ঘুম থেকে উঠে বাড়ির একটু আধটু বাসন টাসনগুলো একটু জল বুলিয়ে ওকে খাবার খাইয়ে মুখ ধুইয়ে ওকে রেডি করতে হয়। তো সেইগুলো করে ছেলেকে স্কুলে দিয়ে না আসা পর্যন্ত আমি কিন্তু এইসব কাজগুলো হাত দিই না। আর ওই যে আয়রনটা নিচে ছিল দেখলে, তো আয়রনটা, ছেলের জামা কাপড়গুলো আয়রন করলাম, ড্রেসটা প্রত্যেক দিনই তো কাচতে হয়, বুঝতেই পারছো, ছোটো বাচ্চা ওদের। তো ওই গরম ছিল, ওই জন্য খাটের নিচে নামিয়ে রেখে দিয়েছিলাম। এবার ওটাকেও জায়গায় রেখে দেবো। আর আমি তার আগে ভাবলাম এই ড্রেসটা চেঞ্জ করে নিই, তাহলে ছেলেকে যখন স্কুল থেকে আনতে যাব তখন এইটা পরেই আবার যাওয়া যাবে, কারণ এই তো সবে পরে শুধু স্কুলে 2 মিনিটের রাস্তা দিয়ে এলাম। তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আমি বিছানার বেডশিটগুলো তো একটু তুলে গুছিয়ে নেব। আর এই যে আলনার উপরে, যে আমার আলনা না, ওই খাটের ডান্ডাগুলোর ওপরে যে কাপড়গুলো দেখছো সেগুলো একটু স্কিপ করে যেও, কারণ আমার এখানে কি জানো তো, আমি প্রতিদিনই গোছাই, তোমরা দেখো, আর প্রতিদিনই আমার এতগুলো করে কাপড় চোপড় কিন্তু খাটের ওই ডান্ডায় হয়ে যায়। কি করব বলো, এখানে তো মানে আমার আলাদা করে আলনা নেই না। যখন শ্বশুরবাড়িতে ছিলাম ওখানে একটা রুমালও আমি কিন্তু খাটের এই ডান্ডার মধ্যে তুলে থাকতে দিতাম না, কারণ ওখানে আমার নিচের রুমগুলোই আলাদা করে আলনা ছিল, সেখানে আমি কাপড় চোপড় যথেষ্ট ভাঁজ করে রাখতাম। আর দেখো সব কিছু নিয়ে আসা তো সম্ভব নয়, তো আমি এখন একটা ভাড়া বাড়িতে আছি, তো সব কিছুই কী বৃত্তান্ত, কী কারণে, সবই তোমাদেরকে আস্তে আস্তে জানাবো, সব কিছুই তোমরা জানতে পারবে। তো ওইগুলোকে একটু তোমরা স্কিপ করে যেও, প্রত্যেক দিনই আমার ওখানে থাকবে, যেহেতু আমার আলাদা করে কোথাও জায়গা নেই রাখার। একটা ওই ঘরে দড়ি টাঙানো আছে, তো সেখানে আমাদের দুজনের রাখি, আর আমার ছেলেরগুলো রাখি। আমি ওই একটা ডেক করেছি, তো সেইখানে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এই যে আমার বিছানাটা মোটামুটি গোছানো হয়ে গেছে। বিছানাটা, এই বেডশিটটা 4 দিন ধরে পাতা আছে, তো থাক, আবার 2 দিন পর কাচবো। তো দেখো তারপরে আর ভিডিও করতে পারছি না, কেন জানো তো, কারণ একা আছি তো বাড়িতে। এবার ক্যামেরাটা ধরারও তো ব্যাপার আছে। তো স্নান টান করে এই যে আমার ঠাকুরকে পুজো টুজোও দেওয়া হয়ে গেছে, তো ভাবলাম ঠাকুরের দর্শন তোমাদেরকেও করিয়ে দিই। তো দেখো কি সুন্দর লাগছে, এই যে আমি ঠাকুর পুজো করে নিয়েছি। তো চলো পরের কাজগুলো শুরু করা যাক। আর এই যে ও নিয়ে এসেছে এতটা শাক, এবার খাবো আমার ছেলে আর আমি, শুধু খাবার খেতে। ওর তো মর্নিং ডিউটি, ও আসবে সেই বিকাল 4টা, ওর তো আর বাড়িতে এসে খাবে না। আর এই দেখো কতটা কুমড়ো নিয়ে চলে এসেছে, প্রায় 600 ওজন। তো আমি বলছিলাম যে এতটা কুমড়ো কেন নিয়ে এলে, তো নিয়ে যখন এসেছে কী আর করা যায়, সকালবেলা নিয়ে এসছে তো, বলছে এর থেকে কমে দিল না। যাই হোক থাক। আসলে কি জানো তো, এমনি অসুবিধা কিছু নেই, কিন্তু মানে এখন এত বীভৎস গরম না, জিনিসগুলো না খারাপ হয়ে যাচ্ছে। এবার ধরো পয়সা দিয়ে কিনে সবজিগুলো যদি নষ্ট হয়ে ফেলে দিতে হয়, সেগুলো তো কষ্ট লাগে না, তাই না? আর শাক তো থাকবেই না, বুঝতে পারছো, যতটা নিয়ে এসেছে আমাকে পুরোটাই রান্না করতেই হবে, কিছু করার নেই। যদিও শাক এইটুকু হয়ে যায়, আর আমার ছেলে না শাক খেতে ভীষণ পছন্দ করে, সেই কারণেই ওর বাবা নিয়ে আসে। আর এক আঁটি ছাড়া তো আর শাক তো আর লুজভাবে অন্যরকমভাবে বিক্রি হয় না, না আঁটি হিসাবে বিক্রি হয়। এবার এক আঁটি ছিল, তো আমাদের দিকেও একটা বাঁধা থাকে, তো ওটাকে এক আঁটিই বলে। তো এগুলোতে প্রচুর বালি কাদা ছিল জানো, গোড়াগুলোয়। তো আমি ভাবলাম এগুলোকে কুচিয়ে ছোট ছোট করে আগে একটা কিছু জায়গায় ভিজতে দিয়ে দিই জলের মধ্যে, তাছাড়া বালিগুলো শাকগুলোর থেকে ঝরবে না। এটা যদিও পুনকা শাক ছিল, এর পাতায় এতটা ধরে থাকে না বালি, কিন্তু তবুও আমি কেটে আগে ওদেরকে জলে ভিজিয়ে দিয়েছি।
তাছাড়া ভীষণ অসুবিধা হয়ে যাবে, খুব বালি বালি লাগবে খেতে। তো কুমড়োটা ভাবছি কতটা কি করব জানো, কিছু বুঝতে পারছি না যে কতটা রান্না করব। তো খুব ভালোই হয়েছিল, একটু বেশি করে কেটেছিলাম। হ্যাঁ, মানে কাজেই লেগে গেছে আর কি। তো বেশি করেই একটু রান্না, আমি তো খাই না কুমড়ো, খুব কমই খাই। তো ছেলে আর ছেলের বাবা ওরাই দুইজনে যা খাবে। তো ভাবলাম যে একটু বেশি করেই করি, আর রাত্রেও ওর বাবার হয়ে যাবে। যদি রুটি খায় তো রুটি দিয়ে হয়ে যাবে, আর ভাত খেলে তখন ভাত, যেহেতু ওর রুটি অতটা খায় না, যদিও ভাতই বেশি পছন্দ করে। তো যেটা বলবে সেটাই তখন রাত্রিবেলায় করে দেবো। আর ছেলের জন্য বানাবো রুটি। তো একটু বড় বড় ডুমো করে কাটছি, কেন জানো তো, কারণ এর আগের দিনে এই কুমড়ো নিয়ে এসেছিলো, আমি একদম ছোট করে কেটেছিলাম, আর একদম গলে গেছে, শুধু আলুগুলো অবশিষ্ট ছিল, আর কুমড়োর কিছু দেখাই যাচ্ছিল না। সেই জন্যই একই কুমড়ো আজকে দেখে আমি আজকে বড় করে কেটেছি। আর কুমড়োটা আমি সরু করে কেন কাটলাম জানো, ভাঁজগুলোর কাছে মানে ছালটা ছাড়ানোই যাচ্ছিল না, তো সেই কারণে। তো দেখো, দেখতে দেখতে কিন্তু আমাকে ছেলে আনারও সময় হয়ে গেল। তো ছেলেকে আনতে যাচ্ছি। আবার এই মাঝখান দিয়ে মানে কি বলবো, রান্নাটাকে বন্ধ রেখে প্রত্যেক দিনই এরকমই করতে হয়। তো চলো ছেলেকে নিয়ে আসি, আর তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর ছেলেকে নিতে এসে আমি এখানে এসে পড়েছিলাম আজকে একটু আগেই, মনটাও খুব খারাপ লাগছিল, সেই জন্য বাড়ি থেকে একটু আগেই বেরিয়ে পড়েছিলাম। রান্নার অর্ধেক কিছু বাগিয়ে গুছিয়ে চলে এসেছি। ভাবলাম ওই মন্দিরে গিয়ে একটু খানিকক্ষণ সময়টা কাটাই, এখানে যেন একটা আলাদা শান্তি লাগে, ভীষণ ভালো লাগে। আর আমি ভাবলাম তখন তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর ওই দেখো গাছতলায় দুটো গার্জিয়ান দুজন বসে আছে, তো ওদের কাছে গিয়েই বসবো। তো তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এই রাধা মাধবের মন্দির। আর এই দেখো আমার রান্না বান্না হয়ে গেছে। ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পর ওই মাঝখান দিয়ে ভীষণ আমার ওপর দিয়ে ঝড় বয়ে গেছে, তো সবই তোমাদের বলছি চলো। তো তার আগে দেখো, এই যে কুমড়োর তরকারি, ডাল, শাক আর আলু সেদ্ধটা একটু ছিল, আর এই যে এটা ছিল মুসুর ডাল দিয়ে কচু দিয়ে একটু ঝোল মতো আমি করেছিলাম, কারণ আমার আবার এই বেশি ঝোলটা বেশি পছন্দ হয়। আমি ভালোবাসি, তো আমার ছেলে এটা খায় না, আমি আর ওর বাবাই খাবো, যদি রাত্রিবেলায়ও খেতে চাই। আর এই যে ওকে না স্নান টান করিয়ে এই দেখো একটু বসিয়ে দিয়েছিলাম। মাঝখানে হয়েছিল কি, ছেলেকে স্কুল থেকে আনার পরই না আমাকে দুজন সেলাই দিতে এসেছিলো, আমি টেলারের কাজও করি। তো তাদের সাথে আমার সম্পর্ক শুধু সেলাই করা বা এর জন্য না, খুব ভালো সম্পর্ক। সেই জন্য তারা 1.5 ঘন্টা প্রায় আমাদের বাড়িতে ছিল, গল্প করলাম, খুব মজা আনন্দ করলাম। তো মেয়েটার খিদে পেয়ে গেছিলো, ওরা মা মেয়ে এসেছিলো, তো মেয়েটা আমাকে বৌদি বলে, মেয়েটার খিদে পেয়ে গেছিলো। তো বললো আমি দোকানে গিয়ে খাবো। আমি বললাম যে না, তুমি যখন আমার বাড়ি এসেছো তোমাকে দোকানে কিছু খাবার কিনে খেতে হবে না, তুমি দুটি ভাত খাও। তো কিছুতেই ভাত খেতে চাইলো না। তো তখন ওর মা দুটি মুড়ি নিয়ে অল্প একটু, আর কুমড়োর তরকারিটা হয়েছিল, তোমাদেরকে বললাম না ভাগ্যিস একটু বেশি করেছিলাম, তো ওই তরকারি দিয়ে মুড়ি দিয়ে মেখেও খেলো। যাক, আমারও খুব ভালো লাগলো। তো ও খেলো, তারপর ওরা গেল, প্রায় 12টা 15-20 হয়ে গেছিলো জানো। তো কি করব, তারপর এবার কাজ শুরু করতে হলো আমাকে। তো যাই হোক, বাড়িতে কেউ এলে আনন্দ সবারই লাগে, আমারও খুব ভালো লাগে। আর বাড়িতে তো সারাদিন আমি একাই থাকি, তো সেই কারণে যখন কেউ বাড়িতে আসে না, আমার তো ভীষণ ভালো লাগে। আর এরা তো আমার পুরনো মানুষ, পুরনো চেনা, আজ এত বছরের চেনা, বিয়ে হয়েছে আজ এতদিন, আমার ততদিনের এদের সাথে আমার চেনা পরিচয়। আর টেলারের কাজও আমি প্রায় 6 বছর করছি ধরো। তো সেই কারণ থেকে এদের সাথে তো আমার ভীষণ বন্ডিং হয়ে গেছে জানো। এদেরকে না দেখলে আমারও খুব কষ্ট হয়। হাটে দেখা হয়, ওরা হাটে আসে, আমি ছেলেকে নিয়ে স্কুলে যাই, তখনও দাঁড়িয়ে কথা বলি। আজকে তো বাড়ি এসেছিলো, তাহলে কি আর ছাড়া যায়? তো সেই জন্য ঘড়ির কাঁটাটা যে কখন ঘুরে যাচ্ছে সেসব দিকে কারুরই আমাদের আর কি নজর ছিল না। দেখো, আমরা খাবার নিয়ে বসে পড়েছি মা আর ছেলে। আর আজ ভিডিওটা একটু বড় হয়ে গেল, সবাই একটু কষ্ট করে দেখে নিও। তো চলো তাহলে আমরা খাই, আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে চলো খুব তাড়াতাড়ি একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।